হ্যালো মাই ডিয়ার ফিউচার স্যার অ্যান্ড ম্যাডামস, কেমন আছেন সব? ভালো আছেন তো? ভেরি গুড। তো কি হচ্ছে এখন, কি করছো বলো? আচ্ছা, তো বলি চলো না একটুখানি আগের দিনে যেটা রয়ে গেছে সেটা একটু করে নিই, মন আছে তো? চলো 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 একটু করে নিই চলো। তো আজকে চলো সেই ত্রিভুজ অঙ্কন যেটা পড়ছিলাম না, ওই ত্রিভুজ অঙ্কনেরই বাকি যেগুলো রয়ে গেছে সেইগুলো আমরা পড়বো, ঠিক আছে? তো তার আগে এই ত্রিভুজ অঙ্কন চ্যাপ্টারটার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়ের উপর ত্রিভুজ আঁকছিলাম সেটা একটু দেখে নিই, ঠিক আছে? প্রথম যেটা আঁকছিলাম কিসের উপর বলো? যে তিনটি বাহু দেওয়া থাকতে হবে, তিনটি বাহু দেওয়া থাকতে হবে, এবং সেক্ষেত্রে কি বলেছিলাম যে ক্ষুদ্রতর বাহুগুলির সমষ্টি, ক্ষুদ্রতর বাহুগুলির সমষ্টি সমষ্টি বৃহত্তর বাহুর থেকেও বড় হতে হবে, তাই তো? বড় হতে হবে, তাই তো? আচ্ছা, 2 নম্বর কি পেয়েছিলাম? যদি দুটি বাহু দুটি বাহু ও একটি কোণ দেওয়া থাকে, কোণ দেওয়া থাকে, কোণ মানে কি? তাদের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কথাটা বলেছিলাম আমি, অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে। আচ্ছা ঠিক আছে। 3 নম্বর, যদি একটি বাহু, তাহলে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর, এটা একটি বাহু ও দুটি কোণ দেওয়া থাকে, দুটি কোণ দেওয়া থাকে, তাহলে কী হবে? 4 নম্বর, 4 নম্বর হচ্ছে যদি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলেছিলাম মনে পড়ে? সমকোণী ত্রিভুজ মানে কি? যার একটা কোণ সমকোণ। স্যার সমকোণ মানে কি হয়? ক্লাস 6-এ 5-এ 4-এ পড়ে এসছো 90 ডিগ্রি, যে কোণের মান 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলা হয়, জানি আমরা। এবং তার ক্ষেত্রে এটাকে বলা হয় লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমি মজা করে বলি কি, কালী, শিব, শেয়াল, তাই তো? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, এটা হচ্ছে তোমার লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এখানে অতিভুজ দেওয়া থাকবে, আর সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, আর যে কোনো একটা বাহু, যে কোনো একটা বাহু দেওয়া থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম এখনো পর্যন্ত এই ত্রিভুজ অঙ্কন করতে গিয়ে, তিনটি বাহুর দ্বারা, হ্যাঁ জেনে গেছি, দুটি বাহু এবং একটা কোণের দ্বারা, হ্যাঁ সেটাও আমাদের মোটামুটি হয়ে গেছে, আমরা অঙ্কগুলো করে নিয়েছি, বলো তাই তো? ওকে, ভেরি গুড। এখন 3 নম্বর কেসটা আমরা জানার চেষ্টা করব, যেখানে একটি বাহু দেওয়া থাকবে, একটি বাহু দেওয়া থাকবে ও দুটি কোণ দেওয়া থাকবে। বুঝতে পেরেছো? একটি বাহু দেওয়া থাকবে এবং দুটি কোণ দেওয়া থাকবে। ওকে, একটি বাহু এবং সেখানে কিভাবে করব? দেখো, প্রথম আমার কাজটা হবে কি, যেগুলো দেওয়া আছে সেই দেওয়া জিনিসগুলো আমাকে আগে এঁকে নিতে হয়। আচ্ছা, একটা বাহু দরকার হলে এঁকে নিলাম প্রথম, যেটা 7 সেন্টিমিটার বলছে। কত? 7 সেন্টিমিটার। ওকে, এবার দুটো কোণ, ধরো একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে? ধরো এটা 30 ডিগ্রি কোণ। আর একটা কোণ দেওয়া আছে, ধরো এটা হচ্ছে 100 ডিগ্রি, এটা 90 ডিগ্রি সোজা হয়, তার থেকে 10 ডিগ্রি বেশি, তার মানে 100 ডিগ্রি। চাঁদার সাহায্যেই তুমি এঁকে নেবে, ঠিক আছে? এখন যেটা করব আমরা, কি করব? সরকারি লাইন টানবো, তাই তো? খাতার মাঝামাঝি সরকারি লাইন টানলাম। সরকারি লাইন মানে একটা বড় লাইন টানতে বলি স্কেলের সাহায্যে। এর কোনো নির্দিষ্ট মাপ নেই, যেমন মোটামুটি যে বাহুটা আঁকবো সেটাতে একটা নির্দিষ্ট আন্দাজ আছে তো, তাহলে এই বাহুটাতে একটু বড়ই টানবো। তাহলে এই বাহুটার মাপ নিলাম, নিয়ে এখান থেকে কেটে দিলাম, তাহলে এটা 7 সেন্টিমিটার হয়ে গেল। হলো কি না বলো?
আচ্ছা, এবার কি করলাম না, এই যে 30 ডিগ্রি, তাহলে আমি একটা কি করলাম, চাপ নিলাম, চাপ, তাহলে সেই চাপের সমান করে চাপ নিলাম, এবং সেই চাপের ক্ষেত্রে এইখানে যে দূরত্বটা, সেই দূরত্বটা আমি কি করলাম, এখানে মেপে যুক্ত করে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে মোটামুটি ওর সমান 30 ডিগ্রি কোণ হলো। আচ্ছা, এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, তো একটু বাড়িয়ে রাখলাম কেন না, 100 ডিগ্রি কোণটা আঁকতে হবে, 100 ডিগ্রি কোণটা একটু হেলা হয় এদিকে। আচ্ছা, তাহলে 100 ডিগ্রি কোণটা আঁকতে হবে, 100 ডিগ্রি, তাহলে মাপ নিলাম, এই 100 ডিগ্রি মাপ হলো, এই এখান থেকে মাপ নিলাম, একদম কোণের সমান কোণ আঁকা যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতিতে তুমি আঁকবে। তাহলে দেখো এটা যুক্ত করে বাড়িয়ে দিলাম, ঠিক আছে, মোটামুটি ধরো এটা, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এটা 100 ডিগ্রি কোণ হলো। তো এক্ষেত্রে আমার একটার বেশি দুটো বাহু দরকারই নেই, কারণ হচ্ছে দুটো কোণ আঁকলেই ওই বাহু দুটো গিয়ে যেখানে ছেদ করতে সেটা তৃতীয় বিন্দু পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে একটা বাহু এবং দুটো কোণের সাহায্যেও কি হবে না, তোমরা একটা ত্রিভুজ আঁকতে পারো, তাই তো। এবং এক্ষেত্রে একটা কথা বলি, যে কোনো ত্রিভুজের যে দুটো ত্রিভুজ ধরো, এরকম এরকম আরও একটা ত্রিভুজ আছে, এরকম একটা সাপোজ আরও একটা ত্রিভুজ আমি এঁকে নিয়েছি এরকম, ঠিক আছে, এরকম এঁকে নিয়েছি, এই ধরো এরকম এঁকে নিয়েছি, ঠিক আছে, এরকম আরও একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, তার যদি এই কোণটাও সমান হয়, এই কোণটাও সমান হয়, এই বাহুটাও সমান হয়, তাহলে তারা কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। মানে এটাকে পরবর্তী চ্যাপ্টারে আমরা সর্বসম বলে একটা জিনিস পড়বো, কিন্তু এখন সেটা না জানলেও আপাতত এটা বোঝো যে দুটি ত্রিভুজে যদি একটা বাহু এবং সেই বাহু সংলগ্ন, এই যে বাহু, দেখো এই বাহুর সঙ্গে এই বাহু মিলছে, এবং বাহু সংলগ্ন যে কোণ দুটো, এই কোণ দুটোর সঙ্গে মিলছে, তাহলে বাহু সংলগ্ন কোণ দুটো যদি একটি ত্রিভুজে অপর দুটি ত্রিভুজের অনুরূপ বাহু এবং বাহু সংলগ্ন কোণ দুটির সাথে মিলে, সেক্ষেত্রে ত্রিভুজটাই অপরটার সঙ্গে মিলে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? সেক্ষেত্রে ত্রিভুজটাই অপর ত্রিভুজের সঙ্গে মিলে যাবে, ত্রিভুজটাই অপর ত্রিভুজের সঙ্গে মিলে যাবে, ঠিক আছে। অর্থাৎ ত্রিভুজের একটি বাহু এবং বাহু সংলগ্ন কোণ দুটি যদি আমরা নির্দিষ্ট হয়, তাহলে একই মাপের, সবসময় একই মাপের ত্রিভুজ পাবো। বুঝতে পারলে, তুমি যতবারই আঁকো একই মাপেরই ত্রিভুজ পাবে, ঠিক আছে। তাহলে এটা গেল আমার একটি বাহু এবং দুটি কোণ দিয়ে। কী গো, পারবে তো? আচ্ছা, ওকে। এরপর যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কি পড়ব, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ লাস্ট বাকি রয়ে গেল, কি সমকোণী ত্রিভুজ, তাই তো। আচ্ছা, ঠিক আছে, চলো দেখো সমকোণী ত্রিভুজ তাহলে কি করে হবে। এখানে আমরা এটা হয়ে গেছে 4 নম্বর, তাহলে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ মানে তো একটা জিনিস কিন্তু তোমাকে বলে দেওয়া থাকবে না। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেলাম, আগের বারে যেমন বলেছিলাম, এখানেও কিন্তু নামগুলো কিন্তু স্পেসিফিক করা থাকতে পারে অনেক সময়, ঠিক আছে, বাহুগুলোর মানে ত্রিভুজের কোণগুলোর নাম বলে দিল, তাহলে কোণগুলো যে কোনটা যে নামে বলছে সেই নামে বসিয়ে দিলেই হবে, ঠিক আছে, এটা পারবে আশা করি, হ্যাঁ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের কিছু বলা থাকবে না, মানে কোণের কথা কিছু বলা থাকবে না, এটা বলা থাকবে না মানে তুমি যদি বোকা হও তাহলে তার কিছু বলার নেই। সমকোণী ত্রিভুজ মানেই কি, কোণ একটা কত হবে, 90 ডিগ্রি হবে, তাই এটা কি আবার বলতে লাগে? সেই জন্যই শুধু কি করে, এখানে দুটো বাহুর মাপ দিয়ে দেয়, এই একটা বাহু, এই একটা বাহু দিয়ে দিয়েছে, দুটো বাহু দিয়ে দিয়েছে। একটা হচ্ছে কি অতিভুজ 5 সেন্টিমিটার, এটা হচ্ছে অতিভুজ, আর এটা 3 সেন্টিমিটার বাহু দিয়ে দিয়েছে। ওকে, এখন কি করব, কিভাবে আঁকবো? আচ্ছা, প্রথম দেখো যে প্রসেসটা বলি, এইখানে আমি তো একটা কোণ জানি, প্রথম সরকারি লাইন টানা হয়ে গেছে, ওকে। প্রথম আমি কি করলাম, 3 সেন্টিমিটার, দেখো 5 সেন্টিমিটার আঁকে ফেলবো না ভুল করে, স্যার সব জায়গায় বড় বাহুটা এঁকেছি, না দরকার নেই, কারণ অতিভুজ হচ্ছে কি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, তাহলে এখানে 5 সেন্টিমিটার বলে দিয়েছে, অতিভুজ বলে দিয়েছে, মানে এটাই সব থেকে বড় বাহু, তাহলে এইটা ওই কোণাকুনি বাহুটা হবে, মানে সমকোণের বিপরীত বাহুটা হবে, ঠিক আছে, এটা মাথায় আগে রয়েছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে প্রথম 3 সেন্টিমিটারের সমান করে ধরো 3 সেন্টিমিটার এখানে এঁকে নিলাম, হলো, তাহলে 3 সেন্টিমিটার হলো, ওকে। এবার কি হবে, এইখানে আমি কি করলাম, 90 ডিগ্রি একটা অঙ্কন করবো, 90, এই 90 ডিগ্রি অঙ্কন করতে জানো, এই
যা 90 ডিগ্রি অঙ্কন করতে জানো? হ্যাঁ 90 ডিগ্রি অঙ্কন করতে জানি স্যার। ঠিক আছে, ডিগ্রি অঙ্কন করতে জানি স্যার। ঠিক আছে, 90 ডিগ্রি অঙ্কন করতে আগের দিন শেখানো হয়েছিল, তাহলে এই ধরো যুক্ত করে দিলাম, তাহলে 90 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। আচ্ছা, এবার হচ্ছে এই 5 সেন্টিমিটার মাপটাকে নিয়ে এইখানে পিনটাকে বসিয়ে, মানে ওই যে পেন্সিল কম্পাসের যে পিনটা আছে সেটা এখানে বসিয়ে 5 সেন্টিমিটার করে কেটে দিলাম, কেটে দিলাম, হলো? তাহলে এই 3 সেন্টিমিটার যখন এখানে বসে যখন কেটে দিলাম, এটা যখন যুক্ত করে দেব, তাহলে অটোমেটিক্যালি এইটা 5 সেন্টিমিটার হয়ে গেছে, এটা 3 সেন্টিমিটার হয়ে গেছে। দেখো এটা অতিভুজ হয়ে গেছে, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ হয়ে গেছে 5 সেন্টিমিটার। এইটা হয়ে গেছে 3 সেন্টিমিটার ভূমিটা। তাহলে এই বাহুটা কত? স্যার এরকম আবার কোশ্চেন আছে নাকি? হ্যাঁ, এখানে মনে রাখবে পিথাগোরাস এর সূত্র। পিথাগোরাস হচ্ছেন একজন গণিতবিদ, একজন গণিতজ্ঞ। উনি একটা সূত্র দিয়েছিলেন। কী সূত্র? ক্লাস 10-এ উঠে প্রমাণ পড়বে এর, এখন অত কিছু জানার দরকার নেই, এখন এইটুকু শুধু জানো যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের এই ক্ষেত্রে আমি কি বললাম, যে বাহুটা অনুভূমিক তাকে বলা হয় ভূমি, ভূমির সঙ্গে সমান্তরাল। দেখো ভূমির সঙ্গে সমান্তরাল, ভূমির সঙ্গে লম্ব অবস্থায় আছে, ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণে, তাকে লম্ব বলা হয়। আর যেটা হচ্ছে ডায়াগোনাল মানে কর্ণ যেটা বলি আমরা, সে মানে দুটো বাহুর সঙ্গে যুক্ত হয়েছে, সেটাকে বলা হচ্ছে অতিভুজ বলা হচ্ছে। ঠিক আছে, তো পিথাগোরাস বলছেন যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার সমান, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। কোনটা? এইটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। বুঝতে পেরেছো? অতিভুজ স্কোয়ার খুব ভাইটাল, সব ক্লাসে লাগে, তাই এটাই খাতায় বা কোথাও নোট করে রাখো, এটা লাগে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এইখানে তুমি ভাবো অতিভুজ স্কোয়ার মানে 5-এর স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে জানি না আমি, তাহলে লম্ব স্কোয়ার রেখে দিলাম, প্লাস ভূমি স্কোয়ার মানে 3-এর স্কোয়ার। আচ্ছা 5 স্কোয়ার মানে 25, সরি 5 স্কোয়ার মানে 25, তাহলে সেক্ষেত্রে এখানে লম্ব স্কোয়ার ইকুয়াল টু 9, সরি 9 নয় প্লাস, তাহলে এইটা এদিকে গেলে কী হবে? মাইনাস হয়ে যায়, তার কারণ আছে। তাহলে 25 মাইনাস 9 ইকুয়াল টু লম্ব স্কোয়ার, তাই তো? তার মানে এখানে 16 ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে লম্ব ইকুয়াল টু √16। ঠিক আছে, √16 মানে কত? 4। তাহলে লম্ব হয়ে গেল 4, তাহলে লম্ব এখান থেকে বের করা, লম্ব হয়ে গেল 4, তাহলে লম্ব এখান থেকে বের করা গেল। আচ্ছা যদি লম্ব দিয়ে না দিয়ে স্যার আমাকে যদি ভূমি বার করতে বলতো, যদি লম্ব দিয়ে দিল, দিয়ে বললো ভূমি বার করো, হ্যাঁ তাহলে লম্বের জায়গায় মান বসিয়ে দিতাম। আচ্ছা লম্ব ভূমি দিয়ে যদি বলতো অতিভুজের মান কত হবে, হ্যাঁ এখানে বসিয়ে দিতাম, অতিভুজের মান বেরিয়ে যেত, হ্যাঁ কি না বলো? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এইভাবে সমকোণী ত্রিভুজ আঁকতে হয়। এর কোনো কোণের মাপ কিন্তু তোমাকে দেওয়া থাকবে না, অটোমেটিক্যালি তুমি 90 ডিগ্রি আগে এঁকে নেবে, কারণ সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে মানেই তার তো 90 ডিগ্রি হবেই হবে একটা কোণ, আর অতিভুজ দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এইটাও আমাদের কমপ্লিট হলো, অর্থাৎ গোটা চ্যাপ্টারটাই কমপ্লিট হলো। ওকে, তাহলে ত্রিভুজ আঁকতে আজকের পর থেকে শিখে গেছি। এখন আগের যে দুটো চ্যাপ্টার, সেই দুটো চ্যাপ্টার তো অবশ্যই রেডি হয়েছে, এই দুটো চ্যাপ্টার ওকে করবে তো? অবশ্যই করবে, হ্যাঁ প্রত্যেকটা অঙ্ক। তার আগে উদাহরণ দেখবে, দেখে খাতায় প্রত্যেকটা অঙ্ক করে ফেলবে।